আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেকদিন পরে আজ আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা কিভাবে পরিষ্কার করতে হয়। যারা কলিজা পরিষ্কার করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন, আর যারা পারেন না তারা আজকের ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তো বড় সাইজের একটা গরুর কলিজা নিয়ে আসছিল এখানে। তারপরে আমি এটাকে একটু কেটে কেটে ছোট করে নিয়েছি, টুকরা করে নিয়েছি, যাতে ইজি হয়, মানে তাড়াতাড়ি আর কি সিদ্ধটা হয়ে যায়। তো তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, যাতে সময় কম লাগে আর কি, এই জন্য। তো গরম পানি দেওয়ার পরে আমি দেখেন এটাকে জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। তো জাল করার পরে এখান থেকে ময়লা পানি বের হবে, মানে কলিজা থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয়। তো অনেকে আছে এটাকে কেটে, মানে না ধুয়ে কেটে জাস্ট রান্না করে ফেলেন, এমনিতে ধুয়ে পরিষ্কার না করে, যেটা একদমই স্বাস্থ্যসম্মত না। এই কাজটা একবারেই করবেন না, কলিজাটা অবশ্যই সিদ্ধ করে পরিষ্কার করে তারপরে রান্না করবেন, তাহলে যেটা স্বাস্থ্যসম্মত। প্লাস কলিজা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর যাদের হিমোগ্লোবিন কম থাকে বিশেষ করে, তাদের জন্য তো কলিজা খুবই উপকারী, কারণ কলিজাতে অনেক বেশি রক্ত হয়। কলিজা খেলে কিন্তু অনেক বেশি রক্তের ঘাটতি পূরণ হয়। তো আমি এখানে কলিজাটাকে সুন্দর করে জাল করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি সিদ্ধ করে। এর ভিতর থেকে অনেক ময়লা বের হয়েছে, তো সেটাকে সেকে ফেলে দিলাম। আর এখন দেখেন আমি কি করব। কলিজার দুই পাশেই কিন্তু এরকম মোটা একটা পর্দা মতো থাকে চামড়া। তো এটাকে কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে, না হলে রান্নার পরে দেখা যাবে কলিজাটা একটু শক্ত শক্ত থাকে, প্লাস ভিতরে মশলা যায় না। তো এটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, আর এটা একটু গরম গরম থাকা অবস্থায় করলেই ভালো হয়। খুব সহজে দেখা যাচ্ছে যে উঠে যায়। তো আমি এখানে একটা একটা করে সবগুলো কলিজা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। উপরের যে পর্দাটা আছে সেটাকে তুলে ফেলবো। তো এইভাবে কলিজা পরিষ্কার করলে দেখা যায় যে খুব অল্প সময়ে হয়ে যায়। আর কলিজার ভেতরটা খুব সুন্দর সফট থাকে রান্না করার পরেও। আর কলিজার স্বাদটাও একই রকম থাকে, গন্ধটাও একই রকম থাকে। তো এভাবে যারা কলিজা পরিষ্কার করতে পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না তারা আজকে ভিডিও দেখে এভাবে পরিষ্কার করে রান্না করতে পারেন। আর যেদিন আমি কি করি, যেদিন কলিজা নিয়ে আসে ওই দিনই পরিষ্কার করে তারপরে কেটে ফ্রিজে রেখে দেই। আর যেদিন রান্না করব সেদিন জাস্ট বের করে একবার ধুয়ে রান্না করে ফেলি। এতে অনেক কম সময়ে দেখা যাচ্ছে পরিশ্রমটাও কম হয়ে যায়, কারণ যেদিন কলিজা নিয়ে আসে ওই দিন পরিষ্কার করে রান্না করতে গেলে অনেক বেশি লেট হয়ে যায়। আর এজন্য আগে থেকে পরিষ্কার করে রাখলে জাস্ট ফ্রিজ থেকে বের করে রান্না করলেই কিন্তু হয়ে যায়, মানে কম ঝামেলায় আর কি হয়ে যায়। এই টিপসটাও আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক, কলিজা আমাদের শরীরের জন্য খুবই ভালো। বেশি বেশি কলিজা খাবেন, সুস্থ থাকবেন, এই আর কি। তো আমি একটা একটা করে সবগুলো কলিজা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি কি করব, জাস্ট এটাকে সুন্দর করে টুকরা টুকরা করে তারপরে কেটে ফ্রিজে রেখে দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর পেজটিকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।